আবারও চলে আসলাম বন্ধুরা তোমাদের জন্য পার্ট 2 হিস্ট্রি সাজেশন নিয়ে আমাদের চ্যানেল ওয়ান শট উইথ বারাই ব্রাদার্স চ্যানেলে। পার্ট 1-এ আমরা দেখে এসেছি ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের 2 নম্বরের কোশ্চেন। যারা এখনও দেখে আসুনি তারা পার্ট 1টি দেখে আসো। পার্ট 2-এ আজকে আমরা দেখাবো থার্ড এবং ফোর্থ চ্যাপ্টারের 2 নম্বরের কোশ্চেন। চলো দেখা যাক। প্রথমেই রয়েছে 1 নম্বর কোশ্চেন, দুদু মিঞ্চা স্মরণীয় কেন? সেকেন্ড কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? 3 নম্বর কোশ্চেন, বিপ্লব বলতে কী বোঝো? 4 নম্বর কোশ্চেন, রানী শিরোমণি স্মরণীয় কেন? 5 নম্বর কোশ্চেন, জোয়ার বলতে কী বোঝো? 6 নম্বর কোশ্চেন, ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো। 7 নম্বর কোশ্চেনে রয়েছে দিকু কাদের বলা হতো? 8 নম্বর কোশ্চেনে রয়েছে বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর কোশ্চেনে রয়েছে আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? আরেকবার বলি, আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। তারপরে 10 নম্বরের কোশ্চেন রয়েছে ভাইসরয় ও গভর্নর জেনারেলের মধ্যে পার্থক্য কী? 11 নম্বর কোশ্চেন রয়েছে ইলবার্ট বিল বিতর্ক বলতে কী বোঝো? 12 নম্বর কোশ্চেন রয়েছে ভারত সভা ও বঙ্গভাষা প্রকাশিকার মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপরে রয়েছে 13 নম্বর কোশ্চেন, জমিদার সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল? 14 নম্বর কোশ্চেনে রয়েছে ভারত সভা প্রতিষ্ঠার দুটি মূল কারণ লেখো। এই 13টা কোশ্চেন যেগুলো বললাম তাদের মধ্যে ইম্পর্ট্যান্ট কিছু আছে, সেগুলো হচ্ছে যে রয়েছে, প্রথমে রয়েছে দুদু মিঞ্চা স্মরণীয় কেন? এটা একটা স্টার দিয়ে রাখো। আর এর মধ্যে আরেকটা রয়েছে চুয়ার বলতে কী বোঝো? এর পাশে আরেকটা স্টার দিয়ে রাখো। আর আরেকটা পড়ে গেলে খুবই ভালো, রানী শিরোমণি স্মরণীয় কেন? এটার পাশে একটা স্টার দিয়ে রাখতে পারো। এরপরে কোশ্চেন রয়েছে 7 নম্বর কোশ্চেন, দিকু কাদের বলা হতো? এটার পাশে একটা স্টার দিয়ে রাখো। 8 নম্বর কোশ্চেন রয়েছে বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য লেখো, এটার পাশে ডবল স্টার দিয়ে রাখো। আর এর মধ্যে রয়েছে ভাইসরয় ও গভর্নর জেনারেলের মধ্যে পার্থক্য, অর্থাৎ 10 নম্বরেরটা আর পাশে একটা স্টার দিয়ে রাখো। আর ভারত সভা ও বঙ্গভাষা প্রকাশিকার মধ্যে দুটি পার্থক্য লেখো, অর্থাৎ 12টার পাশে একটা স্টার দিয়ে রাখো। এরপরে দুটো লাস্ট কোশ্চেন 13 এবং 14, এই দুটোই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলোই মোটামুটি দেখে নিতে পারো, এর মধ্যেই আশা করা যায় কিছু না কিছু তোমরা পাবেই। আজ এই পর্যন্তই। আর তোমাদের যদি এই কোশ্চেনগুলোর আনসার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যোগাযোগ করো, যেখানে পিডিএফ সহকারে অ্যান্সার এবং কোশ্চেন দুটোই একসাথে দেওয়া হয়। চ্যাপ্টার টু চ্যাপ্টার পার্ট ওয়াইজ সাজেশন পেতে আমাদের চ্যানেল ওয়ান শট উইথ বারাই ব্রাদার্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চলো দেখা হবে নেক্সট পার্টে নতুন সাজেশন নিয়ে।